হাই হাই গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। দেখেন আপনাদের জন্য একটা ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে এসেছি। শরবতটা দেখেন, এর মধ্যে আইসক্রিমের পাবেন, কুলফির পাবেন, রাবড়ির স্বাদ পাবেন এর মধ্যে। দেখেন আর বানাও কিরকম সহজ আর তাড়াতাড়ি হওয়া। রোজা সারাদিন রোজা থেকে আর ঠান্ডা ঠান্ডা খাবার নিয়ে মনে করে, তার জন্য বানাইলাম। আর ভিডিও বানানোর আগে অনেকের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, এই যে দেখেন এটা আমার চ্যানেলের নাম, আর এই যে দেখেন এটা সাবস্ক্রাইব বাটন। আর এই যে এই ভিডিওর মধ্যে ক্লিক করলে খালে দেখেন আসবো, প্রথমে একটু লাইক করে দিন। আর এই যে দেখেন এটা সাবস্ক্রাইব বাটন, এটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বানান শুরু করি ভিডিওটা। তার জন্য এই যে দেখেন এক বাটি চিনি নিছি। এখানে এক বাটি চিনির মধ্যে 1 লিটার গাখির। তার জন্য এই যে দেখেন চিনিটা অল্প না এই করে সরাইয়া ডালবেন, যাকি ফট করে গরম হয়। এই যে দেখেন অল্প আমি সরাইয়া দিতেছি। তো গ্যাসটা পুরো গরম আছে, অন করে দিছি, পাতিলাটা পুরো গরম আছে। এই যে দেখেন চিনি আঙের মেল্ট হওয়া শুরু হয়ে গেছে গা, চিনিটা পুরো গলায় এনে নেবো। এই যে দেখেন অল্প টাইমে যদি আপনি না চামচ না চালান তাহলে একলাই গলে যাবো। এই যে দেখেন সুন্দর গলে গেছে গা। এটা আরও অল্প করলে হারে পুরা গলে যাবো গা। গলার পরে আঙ্গের এটা বানানো বস্তুটা, কালারটা দেখেন কত সুন্দর কালার আছে, গোল্ডেন কালার এসে গেছে গা। দেখেন দেখেন গ্যাসটা অল্প কম করে দিবেন, কম করে দিয়ে এই যে লাহালে এটা এইভাবে পাকাবেন। এই দেখেন এখন এর মধ্যে পানি দিন, আধা বাটি পানি নিছি, তার অল্প পানি দিন। দেখেন পানি দেওয়ার লগে লগে না বস্তুটা ফুলে উঠে বলক আসে জায়গায়। যে দেখেন বলক আসে, এখন আবার পরে যেখানে পানি আসলো ঢেলে দিলাম, আধা বাটি পানি দিলাম। দেওয়ার পরে দেখেন এটা ভালো করে এখন মিশিয়ে এনে নেব। এই দেখেন চারে মরে ভালো করে আমি মিশিয়ে এনে বস্তুটা। দেখেন চিনিটা ভালো করে গলায় নিয়ে নেবো, তার মানে গাড়াওয়া গেছে গা, তো চিনিটা চারে মধ্যে নেগে ধরছে, ভালো করে গলা নিলাম। এই যে দেখেন আর গাখিরটা যে নিবেন অল্প গাঢ় গাখির হলে ভালো। গায়ের গাখিরটা বেশি পাতলা হতে, যদি বাড়ি গাখির হয় তাহলে ভালো করে অল্প গরম করে নেবেন। এই যে দেখেন গাঢ় গাখির নিলাম, এক লিটার গাখির। এই দেখেন আর কালারটা দেখেন কত সুন্দর কালার হয়েছে। চিনিটা যে তো ভালো করে আপনারা পাকায় নেবেন, অত সুন্দর আমার এই যে ইটা যে বানাইছি শরবতটা যে তত সুন্দরই শরবতটা হবো। এই দেখেন এখানে গ্যাসটা তেজ করে দেন, দিয়া ভালো করে এটা গরম করে নিয়ে নেবো গাখিরটা। দেখেন গাখিরটা ভালো করে গরম করে নিয়ে অল্প টাইম দেখেন গাখিরের মধ্যে বলক এসে গেছে গা। আর অল্প বাদা বাদে চামচটা এই যে এইভাবে ঘুরাই থাকবেন। এই যে দেখেন এইভাবে ঘুরানোর পরে এই যে দেখেন বলক এসে গেছে গা। আর ঠান্ডা ঠান্ডা রোজার মধ্যে ভালো লাগে, সেই জন্যই বানাচ্ছি। দেখেন তার জন্যে আধা বাটি দুধ নিছি, এর মধ্যে এই যে কাস্টার্ড পাউডার করে যে কোয়া, কাস্টার্ড পাউডার সব দোকানে পাবেন, আনে দোকানে কইলি যে কাস্টার্ড পাউডার দেন অনেক দিব। দেন আধা বাটি দুধের মধ্যে 2 চামচ কাস্টার্ড পাউডার নিছি। দেখেন এটা ভালো করে মিলিয়ে নেবো। এই যে আঙ্গের যে আইসক্রিমের যে টেস্টের যা আসে, এটা থেকে আঙ্গের আইসক্রিমের টেস্ট আসবো। আর এটাই আঙ্গের যে শরবত যে বানাতেছি শরবতের মেন এটাই। আর টেস্টের স্বাদ যে এটি নিয়ে আসবো, এটা দেওয়া জরুরি, এটা না দিলে আঙ্গেরে শরবতের টেস্টই আসবো না। দেখেন এটা ভালো করে মিলিয়ে নিলাম। আর এই যে দেখেন সবজা সির কয়, এটা আনেরা অনেকের বাসায় কী কয় আমি কহালাম না, সবজা সির করে কয়, তুকমালাঙ্গাও কয়, কত জায়গায় তুকমালাঙ্গা কয়। এটা 1 কেজি দেখেন এটা 3 চামচ এটা তুকমালাঙ্গা নেবেন। এই দেখেন নিয়ে আমি আগে নিয়ে খানিক ভিজিয়ে তুছি, আনে করে দেখানোর জন্য অল্প নিচ্ছি। এই যে দেখেন 2 চামচ এবার নিলাম। তো বড়তে দেখেন 1 কেজি গাখিরের মধ্যে 3 চামচ আনে তুকমালাঙ্গা নেবেন, নিয়ে এই যে করে পানি মধ্যে ভিজিয়ে তুবেন। 5 থেকে 10 মিনিট টাইম ভিজা তুলি ফুলে উঠবো। এই যে দেখেন আমরা আমার গাখিরও দেখেন গরম আছে, ওরাও দেখেন বয়েল আছে। আর এই যে কাস্টার্ড পাউডার যে মিলিয়ে তুছি এটা অল্প অল্প করে ডালবেন, বেশি করে যদি একবারে ডালে দেন তাহলে গোটা গোটা ধরবো, গোটা ধরান যাবো না মোটরতে কথা হইলো। এই যে দেখেন অল্প অল্প করে ডালি হারে এই যে বস্তুটা মিশাও যাবো। আর যে ভাই এই বস্তুটা হয়ে আসবো না, ধীরে ধীরে আঙ্গের যে শরবতটা গাঢ় হয়ে আসবো। এটা দেখেন তো দেখেন কাস্টার্ড পাউডারের মধ্যে ঢেলে দিলাম। এই যে দেখেন আর এর মধ্যে
1 চামচ ইলাইচি পাউডার দিলাম। ইলাইচি পাউডার কি এটাতে খুশবু বড়িয়া হওয়া আর টেস্টটা ভালো হওয়া, সেই জন্য 1 চামচ ইলাইচি পাউডার ঢেলে দিলাম। এটা আপনার কাছে থাকাতে ঢেলে দিন, না থাকলে বাদ দিন, স্কিপও করা হবেন, অপশনাল। দেখেন আর ভালো করে অল্প টাইম পাকাই, অল্প টাইম পাকালি যে কাস্টার্ড পাউডারটা যে ঢাললাম তার জন্য আমি গাখির রঙের গাঢ়া বানাবো। দেখেন কত সুন্দর হয়েছে, কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন আর ঠান্ডা ঠান্ডা খাইতেও মজা আসে। আর যে খাবো একবার সে আনের কাছে 2বার আসবো খাবার নিয়ে, যে বানা নিজে দেখেন আগের বলক এসে গেছে গা। এইভাবে এটা পাকায় নেবেন। আর এই যে দেখেন কত সুন্দর হয়েছে। বেশি মোটাও রাখবেন না, বেশি পাতলাও রাখবেন না, তার মানে ঠান্ডা হলে বস্তু রঙের গাঢ়া হবো। কাস্টার্ড পাউডার ডালছি দেখেন, এখন অন্য একটু পাতিলের মধ্যে যে ঠান্ডা হবার নেগে দেখেন এর মধ্যে নিলাম। আর এটা এখন ফ্রিজের মধ্যে ডালে দিন। দেখেন ফ্রিজের মধ্যে দিলে আর এই যে দেখেন আমরা ফ্রিজের মধ্যে থোয়ার পরে ঠান্ডা হলে আরে আমরা এই যে তুকমা লাঙ্গাটা যে নিছি এটা ডালবো। এই যে দেখেন এইভাবে আঙ্গেরে করে বানায় নিয়ে নেবো। আর হেরম ভালো লাগে তো, তাহলে দেখেন ফ্রিজে রেখে দিই, সব করা গেছে গা। এখন ফ্রিজে রেখে দিলে এটা ঠান্ডা হবো। তারপরে যে সুমকা আপনি মানুষজন যেমন কেউ স্টেজে আলে তাকে দিবেন, সে সুমকা আপনি এই বস্তুটা বাই করে বস্তুগুলো মিলিয়ে দিবেন, তুরন্ত ভালো লাগবে। দেখেন ফ্রিজে তো আর পরে কি বস্তুটা গাঢ়া হবো। দেখেন এই যে ফ্রিজে থুইছিলাম, আর এই যে তুকমা লাঙ্গা যে কোয়া সেটা ভিজে থুইছিলাম, দেখেন কত সুন্দর রয়েছে ফুলে। এখন এটা ভালো করে মিশাইয়া তারপরে আমরা এই যে গাখিরের মধ্যে দিব। এটা দিলে গেলে বস্তুটা ঠিক হবো, তার মানে গাঢ়া হবো, গাঢ়া হলে হারে স্বাদ হবো। দেখেন তাহলে নেন ডালে দিই। দেখেন ডালে দিলাম, দেখেন ডালে দেখাতে এই যে দেখেন এখন তার মানে চাপা ধরছে তো এখানে এসে এখন চামচ দিয়ে এটা অল্প হিলাইয়া মিক্স করে নেবো। মিক্স করে নেওয়ার পরে দেখেন, আর আপনার যদি কোন যে বরফটা যে বরফ যদি কোন না আঙ্গের অল্প ঠান্ডা খানাবো, বরফটা এখনই দিবেন না, এটা মিলে যাচ্ছে হিসুমকা আপনি খাইবেন নিকে যাবেন, হিসুমকা বরফটা দিবেন। হিসুমকা বরফটা দিলি বস্তুটা এই যে আঙ্গের শরবতটা যে শরবতটা এখন গাঢ়া আছে, বরফটা দিলে হেরে কি পাতলা হবো। এই জন্য বরফটা আপনি লাস্টে দিবেন, লাস্টে দিয়ে হেরা খাবেন। দেখবেন হেরম কুলফি আইসক্রিম রাবড়ি যে খান তার 3টা টেস্ট ধরে আপনি এর মধ্যে পাবেন। এই যে দেখেন আমি উপরে থেকে অল্প ড্রাই ফ্রুটস মিশাইতেছি, যে পিস্তা নিছি আমি, যেমন এই পিস্তাটা দেখেন যে উপরে থেকে অল্প অল্প করে দিয়ে দিলাম। আহান দেখেন তারপরে যে বাদাম যে কোয়া, বাদামটাও পাতলা পাতলা করে কাটে নেবেন। কাটে নিয়ে এইভাবে বাদামটা এই যে দেখেন আমি পাতলা পাতলা করে কাটে নিছি, এর উপরে বাদামটা এখন দিবেন অল্প অল্প করে। এই যে দেখেন এই দেখেন দেখেন কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর লাগছে। আর এই দেখেন এই তো সুন্দর। আর এই দিওয়ালির মধ্যে বানান, হোলির মধ্যে বানান, ঈদের মধ্যে বানান, রোজার মধ্যে বানান, রোজার মধ্যে ভাটিওয়ালা যে ইফতারের টাইমে বানান, সেরকম ভালো লাগে। এই দেখেন আঙ্গের কত সুন্দর তৈরি হয়েছে। আর এই যে দেখেন সার্ভ করবেন, যেমন এখন আঙ্গের খাওয়ার টাইম হয়েছে তো আমরা সার্ভ করতেছি। এই যে দেখেন এই যে গিলাস নিচ্ছি, এই যে দেখেন এর মধ্যে চামচ দিয়ে এখন গাঢ়া আছে তো এখন আইসক্রিমটা আপনি এখন দিয়ে হেরা তারপরে এখন গিলাসের মধ্যে সার্ভ করেন। দেখেন তো আমি আইসক্রিমটা স্কিপ করে দিছি, আনটা পোলাই পানে, তার মানে তবিয়ত খারাপ আছে, গলা খারাপ, সেই জন্য আমি আইসক্রিমটা যে বরফটা যে আমি স্কিপ করছি, বরফটা দিই নি। আপনাদেরও যদি কোন না গরম তাহলে বরফটা দিয়ে হেরা তারপরে আপনারা সার্ভ করবেন। দেখেন বরফটা দিলে গেলে কি আগের ঈদও শরবতটা পাতলা হবো। এখন অল্প গাঢ়া আছে কিন্তু আগের মিডিয়াম সাইজ আছে, বেশি গাঢ়াও নাই বেশি পাতলাও নাই। দেখেন এইভাবে এখন সবটি গিলাসে ডালে নেন। আর দেখেন কত সুন্দর কালারটা, দেখেন কত সুন্দর আছে। দেখেন কালারটা দেখেন কত সুন্দর আছে। এবার করে আপনি সব গিলাসে করে দিন। 1 কেজি গাখিরের মধ্যে আঙ্গেরে মেলা গুণা কমসে কম 1 কেজি গাখিরে 4-5 গিলাস আঙ্গেরে শরবত হয়। এই দেখেন আর যে আপনার এই শরবত একবার খাবো আমার গ্যারান্টি আপনার কাছে বারে বারে আসবো, আর আপনার কাছে হোস করে আসবো যে আপনি এটা কীভাবে বানাইছেন। এই যে দেখেন আর উপরে তো নেন অল্প পিস্তা আর যেটা যেটা ভালো লাগে আপনি ওটাই দিবেন ড্রাই ফ্রুটসের মধ্যে। এই যে দেখেন আমি পিস্তা দিলাম, উপরে তো অল্প অল্প বাদাম দিব, বাদাম দিয়ে দেখেন এই যে বাদাম দিলাম। দেন এটা দিয়ে এই কি গ্লাসটা শোয়া ভালো দেখা যায়। দেখেন কত সুন্দর আছে। আর ভাববে নিয়ে না কেউ ভাবতে পারবো না যে এটা বাড়ি থেকে বানাইছে, মাসির বাবু যে মার্কেটের থেকে কিনে নিয়েছে। দেখেন মার্কেটের থেকে ভালো বাড়িতে বানানো যায়। দেখেন আমি টুটি ফ্রুটি যে কোয়া অল্প টুটি ফ্রুটি দিলাম, অল্প বাদাম আছে বাদাম আমি কেটে দিলাম উপরে থেকে। এইগুলো বস্তু আর কি বাড়িতে থাকে
বাজারে জানা গেনা দেখেন যে অল্পতে ওয়াইয়াও যা দেখেন কত সুন্দর হচ্ছে। যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন। আর আমার নতুন চ্যানেল আপনারা অল্প চ্যানেলটা আগে বাড়ায় দিন, আমার ভিডিওটা পুরা দেখেন, তার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।